আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আমরা সপ্তম শ্রেণীর এই পর্বে নতুন একটা অধ্যায় চলে যাচ্ছি, নানা রকম আকৃতি মাপে। অ্যাকচুয়ালি অধ্যায়টা করতে গেলে আপনাদের যে বিষয়গুলো বুঝতে হবে, যে আমরা সামুদ্রিক বুঝি কিনা, তারপরে হচ্ছে আমাদের রম্বস চিনি কিনা, তারপরে হচ্ছে আমাদের এখানে আয়ত বুঝি কিনা, বা বৃত্ত বুঝি কিনা, এগুলো আমাদের বুঝতে হবে। সো যেহেতু চিত্রগুলো দেওয়া আছে এখানে, তো আমরা একটু জাস্ট আর্ট করবো এবং এই বিষয়গুলো পড়বো আর কি এখানে। ওকে, আমরা সমতল দ্বিমাত্রিক জ্যামিতিক আকৃতি সম্পর্কে জেনেছি। এবার ত্রিভুজ, সামুদ্রিক, আয়ত, বর্গ, বৃত্ত ইত্যাদি ক্ষেত্রফল এবং পরিসীমা আমরা আলোচনা করবো এখানে। ওকে, তো প্রথম যে চিত্রটা দেওয়া আছে এখানে, আকৃতি এখানে দিয়েছে, নাম দিয়েছে তার, এবং কি এটা পরিসীমা এবং কি ক্ষেত্রফল বের করতে হবে। প্রথম যে চিত্রটা দেওয়া আছে দেখুন, তার নাম হচ্ছে সামুদ্রিক। সামন্তরিক বলতে আমরা কি বুঝবো, আর হচ্ছে আমাদের আয়ত বলতে কি বুঝবো এখানে। দেখুন, আমাদের সামুদ্রিক হচ্ছে বিপরীত বাহুগুলো সমান, এই যে এই বাহু এবং এই বাহু সমান হবে, এবং এই যে এই বিপরীত বাহু এবং এই বাহু সমান হবে, এটা হচ্ছে সামুদ্রিকের কন্ডিশন। এবং আমাদের সামুদ্রিকে কোনো কোণ সমকোণ হবে না, মানে 90 ডিগ্রি কোনো কোণ হবে না এখানে। ওকে, এটা হচ্ছে সমকোণের কন্ডিশন, কোনো কোণ কি হবে না, 90 ডিগ্রি হবে না। তো এই হচ্ছে আমাদের সামুদ্রিক। তো সামুদ্রিকের পরিসীমা সূত্র, যে আমি দুটো বাহুকে একটাকে এ ধরি, এটা আমাদের বি হবে, তার মানে এটাও আমাদের এ, এটাও আমাদের এ এখানে, তাই না? কারণ সরি এ না, সরি এটা বি হলে এটা বি আর কি, এটা হ্যাঁ, কারণ এই বি বি সমান এ সমান এখানে। তো সামুদ্রিকের ক্ষেত্র পরিসীমা সূত্র হচ্ছে 2 × a + b এখানে। ওকে, 2 × a + b, 2 × a + b মানে এখানে এ হচ্ছে আমাদের 7 আর বি হচ্ছে আমাদের 14 এখানে। ওকে, তো এটা করলে কত হবে এখানে, এগুলো কিন্তু আমাদের সেন্টিমিটার থাকবে, হ্যাঁ সেন্টিমিটার, তো সেন্টিমিটার এখানে। তো কত হবে এখানে, 7 আর হচ্ছে 14, 21 হবে এখানে। 2 × 21 সেন্টিমিটার, তার মানে কত হবে, 42 সেন্টিমিটার হবে এখানে। ওকে, 42 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের সামুদ্রিকের পরিসীমা পেলাম এখানে। এখন ক্ষেত্রফল বের করতে বলছে, তো আমাদের সামুদ্রিকের ক্ষেত্রফলের জন্য আমাদের উচ্চতা লাগবে এখানে, এই যে হাইটটা লাগবে এখানে, এই হাইটটা। যেহেতু হাইটটা আমাদের মিসিং আছে, আমি ধরলাম যে হাইটটাকে এইচ ধরলাম এখানে, তো লিখবো যে ধরি ধরি উচ্চতা এইচ ধরলাম এখানে। ওকে, তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইংলিশ হচ্ছে এরিয়া, বা আমি এখানে লিখলাম যে ক্ষেত্রফল। ক্ষেত্র হচ্ছে কি আমাদের এখানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, সরি ভূমি গুণন উচ্চতা। ভূমি এখানে কত, এখানে 14, 14 হচ্ছে ভূমি, আর উচ্চতা হচ্ছে আমাদের এইচ এখানে, তার মানে লেখা যাবে এখানে 14 এইচ। আর হচ্ছে আমাদের ক্ষেত্রফলের হচ্ছে আমাদের স্কোয়ার সেন্টিমিটার, এখানে SQ সেন্টিমিটার। জায়গা নেই জন্য আমি এখানে দিলাম, বা এখানে চাইলে একটু সরানো যেত আর কি। এরপর আমি ডিফারেন্স কালার নিয়ে আমি প্রত্যেকটা স্টেপ স্টেপ করবো এখানে। এটা হচ্ছে আয়ত। আয়ত মানে হচ্ছে যার এখানেও বিপরীত বাহুগুলো সমান হবে, কিন্তু দেখুন এই কোণগুলো সমকোণ 90 ডিগ্রি, এই কোণগুলো আমাদের 90 ডিগ্রি হবে এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের এখানে আয়তের কন্ডিশন। কিন্তু আয়ত এবং সামন্তরিক এগুলো কিন্তু একই। এখানেও দেখুন আমাদের 7, এটাও 7, তারপরে এটা 14, এটা 14, এখানে কিন্তু সেম সেম। কিন্তু কথা হচ্ছে ভাই, যে এখানে কোণগুলো সমকোণ হবে, এখানে সমকোণ হবে না। এটা হচ্ছে আয়ত, এটা হচ্ছে আয়ত ক্ষেত্র। তো এরও আমাদের পরিসীমা সেম। পরিসীমা মানে কি বোঝাচ্ছে, এরিয়া, মানে অ্যারাউন্ড অফ এরিয়া, মানে টোটাল এরিয়াটা আর কি। মানে তার মানে এখানে এই যে এ, এখান থেকে আমাদের এটা গেলে এ, তারপরে এই বি, আবার এ, আবার বি, তার মানে দুটো এ দুটো বি, তার মানে 2 কমন নিলে a + b হবে। এখানেও সেম হবে, এখানে a + b এখানে। ওকে, তো এখানে 2 × a মানে কত, 7 + 14 এখানে, 2 কত হবে এখানে 21, বা এখানে কত 42 হবে এখানে। ওকে, এগুলো তো আমাদের সেন্টিমিটার হবে এখানে, কি হবে এখানে, একক সেন্টিমিটার, এটা সেন্টিমিটার, এটা আমাদের সেন্টিমিটার এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন। আর এখানে আমাদের ক্ষেত্রফল যেটা সূত্র, ক্ষেত্রফল, ক্ষেত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে আমাদের 7, প্রস্থ হচ্ছে আমাদের 14 এখানে। এটা আমাদেরকে স্কোয়ার সেন্টিমিটার এখানে। ওকে, তো আমাদের 14 আর এটাকে গুণ করলে কত হবে এখানে, 98 হবে এখানে। এই যে 4 4 সাথে 28 8 হাত থাকবে এখানে 2, তারপর এখানে 7 কে 7 আর 2 9 এখানে, এত স্কোয়ার সেন্টিমিটার এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের আয়ত গেল। এরপর হচ্ছে আমাদের যে বিষয়টা দেখতেছেন, বর্গ দেখতেছেন এখানে। হ্যাঁ, কি দেখতেছেন, বর্গ। কারণ বর্গতে আমাদের 4টা বাহু সমান এখানে, এই 4টা বাহু সমান হবে এখানে। দেখুন 4টা বাহু কিন্তু সমান, তার মানে আমাদের এটা একটা বর্গক্ষেত্র এখানে। কি এটা, বর্গক্ষেত্র। আর এই বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a এখানে। ওকে, 4a হচ্ছে পরিসীমা। তো 4a মানে 4a বলতে আমাদের দেখুন এই পাশে এ, একটা এ, দুটো এ, তিনটা এ, চারটে এ। তো 4 × a মানে কত, 7 এখানে, তার মানে 4 সাথে 28, 28 সেন্টিমিটার, এটা আমাদের 28 সেন্টিমিটার হবে এখানে। ওকে, আর হচ্ছে আমাদের এখানে এর ক্ষেত্রফল, এখানেও আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্থ, যেহেতু দুটোই আমাদের কি এখানে দৈর্ঘ্য এ প্রস্থ, তার মানে লেখা যাবে a স্কোয়ার লেখা যাবে, বা এখানে 7 এর উপরে স্কোয়ার মানে কি, এখানে 7 7 49, 49 স্কোয়ার সেন্টিমিটার, মানে বর্গ সেন্টিমিটার এখানে। ওকে,
এরপর হচ্ছে আমরা দেখতেছি একটা অর্ধবৃত্ত দেখতে পাচ্ছি, একটা অর্ধবৃত্তের অংশ দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা কি বলি এখানে? এটাকে আমরা বলি হচ্ছে অর্ধবৃত্ত বলি এখানে। কি বলি এটাকে? অর্ধবৃত্ত। লিখুন যে অর্ধবৃত্ত। তো একটা পূর্ণাঙ্গ বৃত্তের আমাদের এখানে পরিসীমা 2πr। 2πr। এখন যেটা অর্ধবৃত্ত তার মানে এখানে কি, এই 2πr কে আমি যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের অর্ধেকের পাবো। তো এটাতে কাটলে কত হবে? এখানে পাইআর হবে এখানে। কত হবে? পাইআর। দেখুন আমাদের এখানে এই যে এখানে দেখুন এই আর এর মানটা, এই যে এই অঙ্কটা, এটা কিন্তু আমাদের এখানে ব্যাসার্ধ, তাই না? এখান থেকে এই অংশটা 7 দেওয়া আছে এখানে, বা এখানে ব্যাস দেওয়া আছে কত? এখানে 14। 14 এর অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ হবে, তার মানে এটা 7 এখানে। কত? 7। তাহলে পাই ইন্টু কত? এখানে 7 আর কি। ওকে, তাহলে আমাদের এই পায়ের মান কত? এখানে 3.1416 ইন্টু 7 এখানে। এটাকে আপনি যে ক্যালকুলেশন করেন দেখবে এখানে কত? 21.991 এত সেন্টিমিটার পাবেন এখানে। আবার এই যদি আপনি ক্ষেত্রফল বের করেন, আমরা নর্মালি জানি পাই আর স্কয়ার হচ্ছে আমাদের কার ক্ষেত্রফল বন্ধু? এখানে আমাদের বৃত্তের ক্ষেত্রফল। তো এটাকে অর্ধেক করবো, 2 দিয়ে ভাগ করবো, ভাগ করে যেটা হবে সেটা অ্যান্সার। হ্যাঁ, অ্যান্সারটা একটু নিজের মতো করে বের করবেন। মানে যদি আমি এখানে বলে দেই তাও হবে। তো ক্ষেত্রফল তো লিখলেন এখানে, লেখার পর আপনি করবেন কি এখানে, এখানে করবেন কি এখানে পাই আর স্কয়ার বাই 2। এটা হচ্ছে 3.1416 ইন্টু আর মানে কি 7 এর উপর স্কয়ার, এখানে বাই হচ্ছে 2 হবে এখানে। এটাকে ক্যালকুলেশন করে দেখবেন যে এই মানটা আমাদের কত হবেন? 76 পয়েন্ট সামথিং পাবেন এখানে। 76, আমি ক্যালকুলেশনগুলো আগে করে রাখছি। 7696 স্কোয়ার এস কিউ সেন্টিমিটার এখানে। ওকে, এটা আমাদের সেন্টিমিটার এখানে। আচ্ছা গেল। লেখা যে বুঝতে অসুবিধা একটু জানাবেন এখানে কমেন্ট করে। এরপর আপনি একটা দেখছেন ত্রিভুজ দেখতে পাচ্ছেন এখানে। কি দেখতে পাচ্ছেন? ত্রিভুজ। তার মানে এটা আমাদের ত্রিভুজ, তাই না? এটা একটা ত্রিভুজ এখানে। তো এই ত্রিভুজের ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করুন, তিনটা বাহু দেওয়া আছে। এটা 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং কি 10 সেন্টিমিটার আছে। দেখো তাহলে এর পরিসীমা হচ্ছে আমাদের কি এ প্লাস বি প্লাস সি এখানে। এর পরিসীমা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এখানে। তো সবগুলো যোগ করে দেন এখানে 8 প্লাস 6 প্লাস 10। তার মানে এখানে 6 8 কত হবে? 14, মানে 24 হবে এখানে। 24 সেন্টিমিটার এখানে। এটা পেলাম আমরা এখানে। আপনি যে ক্ষেত্রফল বের করতে চান এখানে, আমি একটু এরিয়া দিচ্ছি। ক্ষেত্রফলটা এরিয়া, এটা হচ্ছে কি হাফ ভূমি গুণন উচ্চতা। তো ভূমি কত? এখানে 10 আছে এখানে। উচ্চতা হচ্ছে আমাদের এখানে 4.8 এখানে। ওকে, এটাকে কাটলে 5 ইন্টু কত হবে? এখানে 4.8 হবে এখানে। 4.8 স্কোয়ার সেন্টিমিটার এখানে। বা আপনি এটাকে যদি ক্যালকুলেশন করেন দেখবেন যে আপনার এখানে মানটা পাবেন এরকম যে 10 5 24, 24 পাবেন এখানে। হ্যাঁ, আচ্ছা 5 আসতে 40 শূন্য, হাতে বের হচ্ছে কত? 4। 4 5 20, 20 আর হচ্ছে 4 কত এখানে? 24। আর এক ঘর পরে এটা দিলে আমাদের এটা হবে, তার মানে এখানে স্কোয়ার সেন্টিমিটার। এটা আমরা পাবো এখানে। সো এরপরে ম্যাথগুলো আমরা দেখি এখানে স্টেপ বাই স্টেপ সবগুলো যাচ্ছি, আমরা একটা ম্যাথও মিসিং করবো না। এটাও কিন্তু আমাদের একটা আয়তক্ষেত্র। দেখুন আমাদের এটাও কিন্তু একটা আয়তক্ষেত্র, তাই না? এটা কারণ সবগুলো এখানে, এখানে এটাও 3 আছে, এটাও 3 আছে এখানে, আবার এটা 4 4 করে দেওয়া আছে, বিপরীত বাহুগুলো সমান। এখন আমরা আয়তক্ষেত্রে এটা লিখবো যে আয়তক্ষেত্র। আচ্ছা, তো আমাদের এর পরিসীমা তো আমরা জানি এখানে 2 ইন্টু এ প্লাস বি, এখানে 2 ইন্টু এ প্লাস বি, এটা আমরা আগে করছি। এ কত এখানে? এটাকে আমি যদি 3 ধরি তো 3 প্লাস 4 এখানে 7 গুণে 14 হবে এখানে, 14 সেন্টিমিটার এখানে। ওকে, এই মানটা পাবো। আবার এখানে যে ক্ষেত্রফল আপনি নির্ণয় করেন এখানে, তো দেখবেন যে এখানে ভূমি গুণন উচ্চতা এখানে। হ্যাঁ, তো আপনার এখানে ভূমি গুণ উচ্চতা না, দৈর্ঘ্য গুণন প্রস্থ এখানে। তো এটা এরিয়া বা ক্ষেত্রফল এখানে এই 3 ইন্টু 4 হবে এখানে, মানে কত? 12 স্কোয়ার সেন্টিমিটার এখানে। ওকে, এটা আমরা পাবো এখানে। গেল। তো এরপরে যেটা আপনি দেখতেছেন সেটা হচ্ছে আমাদের রম্বস। হ্যাঁ, কি এটা? রম্বস। রম্বস মানে হচ্ছে আমাদের এখানে 4টা বাহু সমান হবে এখানে। কি হবে? 4টা বাহু সমান হবে, কিন্তু আমাদের এখানে এখানেও কোণগুলো আমাদের সমকোণ হবে না। যেমন বর্গের ক্ষেত্রে আমি কি বলছিলাম এখানে, এই 4টা বাহু সমান এবং কোণগুলো আমাদের সমকোণ, কিন্তু এখানে কি হচ্ছে 4টা বাহু সমান হবে কিন্তু কোণগুলো সমকোণ হবে না। তো রম্বসের জন্য আমাদের এখানে পরিসীমা হচ্ছে 4a, মানে কত হবে এখানে? যেহেতু এখানেও 5 এটাও 5 সবগুলো সমান, তার মানে 4 ইন্টু 5 মানে হচ্ছে 20 হবে এখানে, 20 সেন্টিমিটার এখানে। ওকে, আর আমাদের এখানে এর ক্ষেত্রফল কত হবে? এখানে ক্ষেত্রফল, এরিয়া মানে ক্ষেত্রফল, তো আপনি বাংলায় লিখবেন যে ক্ষেত্রফল লিখবেন এখানে। তো এখানে একটু ভালো করে বুঝতে হবে এখানে এর ক্ষেত্রফলটা কত হবে এখানে। রম্বসের হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে হাফ কর্ণদ্বয়ের গুণফল।
কর্ণ মানে দেখুন আমাদের এই যে এটা হচ্ছে আমাদের 4, এটাও 4, তাহলে এটা 8 এখানে হচ্ছে, এখানে 8। আবার এই কর্ণটা দেখুন আমাদের 3 আর 3 6 এখানে, তার মানে ইন্টু 6 এখানে কাটলে 4 24 হবে এখানে, 24 স্কোয়ার সেন্টিমিটার এখানে। এটা হচ্ছে আমাদের এখানে রম্বসের ক্ষেত্রফল গেল এখানে। আই থিঙ্ক এই বিষয়গুলো গ্যাপগুলো বুঝতে পারছেন এখানে। এরপর আমরা জাস্ট আর এরপরের যে ছকগুলো আছে এগুলোতে যাই একটু। এখানে কি বলছে দেখুন, এখানে বলছে এবার দৈর্ঘ্য প্রস্থ মান জানা নেই এখানে। এমন বলছে তার মান জানা না থাকলে দৈর্ঘ্য এবং প্রস্থকে অজানা রাশি ধরে আমরা এখানে করবো, কাজগুলো করবো এখানে। যেমন এটা একটা আয়ত, কারণ আমাদের এটা সমান এখানে এবং এটা সমান, তার মানে এটা একটা আয়ত লিখবো যে আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি এখানে? দৈর্ঘ্য গুণন প্রস্থ এখানে। তো দৈর্ঘ্য হচ্ছে আমাদের এখানে এল আর প্রস্থ কত এখানে? ডাব্লিউ। ওকে, তো দৈর্ঘ্য গুণন প্রস্থ করলে আমাদের কি হবে এখানে? ক্ষেত্রফল পাবো। পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য এল আর প্রস্থ ডাব্লিউ। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্থ এখানে। এরপর দেখতেছেন আমাদের এটা বর্গ পাচ্ছেন এখানে, কি পাচ্ছেন এখানে? বর্গ, মানে সবগুলো আমাদের এখানে বাহুগুলোই সমান। লিখবেন যে হচ্ছে বর্গক্ষেত্র। হ্যাঁ, বর্গক্ষেত্র। কালারটা চেঞ্জ করাটা বেটার হবে এখানে। তো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি এখানে? বাহু স্কোয়ার, বা এখানে এল স্কোয়ার হবে এখানে, মানে একটা যে কোনো একটা বাহু যেহেতু এল দেওয়া আছে এখানে। এবং এর পরিসীমা সূত্র হচ্ছে আমাদের এখানে কি 4L এখানে। ওকে, 4L মানে 4টা আর কি যোগফল। এরপর আমি দেখতেছি একটা ত্রিভুজ পাচ্ছি এখানে, তাই না? কি পাচ্ছি? একটা ত্রিভুজ পাচ্ছি এখানে। তো ত্রিভুজের আমাদের এখানে ক্ষেত্রফলের সূত্র কি এখানে? হাফ ভূমি গুণ উচ্চতা। হাফ ভূমি কত এখানে? বি, আর উচ্চতা কত এখানে আমাদের? এইচ এখানে। ওকে, আচ্ছা। আর পরিসীমা কত হবে এখানে? 3 বাহুর যোগফল। যেহেতু আমাদের এখানে বাহুগুলো নেই, আমি ধরলাম এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, সো এটাকে আমি সি ধরলাম তাহলে এখানে। হ্যাঁ, এ বি সি, তার মানে কি হবে এখানে? এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে আমাদের এখানে পরিসীমা হবে এখানে। এরপরে আপনি আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন এখানে, সেটা হচ্ছে আমাদের আরেকটা আমরা আয়ত দেখতে পাচ্ছি এখানে, মানে সামুদ্রিক দেখতে পাচ্ছি এই এখানে। মানে এই বাহু সমান, এটা সমান, কিন্তু কোণগুলো সমকোণ না। এটা একটা হচ্ছে সামান্তরিক। সামান্তরিক। আর এই সামান্তরিকের হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে কি ভূমি গুণন উচ্চতা। এখানে ভূমি কত? এখানে ভূমি হচ্ছে বি আর উচ্চতা হচ্ছে আমাদের এইচ এখানে। ওকে, আর এর পরিসীমা হচ্ছে আমাদের এখানে ওই আগের মতো 2 ইন্টু এ প্লাস বি। আমি যদি এটাকে যদি এ দেই তাহলে এটাও আমাদের এ হবে, এটাকে আমি যদি বি দেই তো এটাও আমাদের বি এখানে। ওকে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ, সো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এখানে। এরপর আমরা একটা দেখতে পাচ্ছি বৃত্ত দেখতে পাচ্ছি এখানে। কি দেখতে পাচ্ছি? বৃত্ত। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, আর বৃত্তের পরিধি হচ্ছে কি এখানে? 2 পাই আর এখানে। তো এই মানগুলো দিলেই কিন্তু আমাদের এই অ্যান্সারটা শেষ। আমরা নেক্সট ভিডিওতে করবো কি, আমার ট্রাপিজিয়ামের আকৃতি এবং ক্ষেত্রফল মাপবো আমরা এখানে। ওকে।